আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপরেও কিছু করার নাই। মাঝখানে তো 2 দিন একটু ভালোই রোদ উঠছিল। তো যাই হোক, আজকে আমার বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। বারান্দার বাইরে যে ছোট্ট বাগানটা আছে সেখান থেকেই। তো এখানেও তেমন কোনো গাছ নেই, হালকা পাতলা কিছু ফুল গাছ আছে। তো একটা করলা গাছ, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটু বলে নিই, ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ছোট্ট একটা ভিডিওটা দেখলে আসলে অনেক কিছু, সম্পূর্ণ ভিডিওটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের আসলে অনেক কিছুই বাদ পড়ে না। তো একটা জিনিস যদি আমরা একটু স্কিপ করে যাই তাহলে কিন্তু দেখা যায় ওই ফাঁকি দেখা যায় কোনো একটা ছোট্ট একটা কথা যেটা খুব দরকার বা প্রয়োজনীয় সেটা কিন্তু বাদ পড়ে যায়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ছোট্ট একটা ভিডিও, আসলে তেমন একটা সময়ও লাগে না দেখতে। তো দেখলে হয়তো বা অনেক কিছু এখান থেকে শেখা যায় বা জানা যায়, বা খুব কম যত্নে কিভাবে গাছ করা যায় সেটা আর কি বোঝার একটা উপায় থাকে। তো আজকে অনেক বৃষ্টি হইতেছে, সকাল থেকে বৃষ্টি। তো এখন একটু বৃষ্টিটা কম আছে। আর আমার বারান্দার সামনে এই যে ছাদটা আছে, সে ছাদে কিন্তু এরকম সুন্দর, কিন্তু খুব সুন্দর একটা বাগান আছে। আসলে বাগানটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। বাসার সামনে যদি এরকম ঘরের বারান্দার সামনে যদি এরকম গাছ থাকে আসলে কিন্তু মনটাই ভরে যায়। আর যারা আমরা গাছ করি তাদের তো আরও বেশি ভালো লাগে। তো গাছ দেখলে তো সবারই ভালো লাগে। যাই হোক, তো আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন, যেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, তো গাছের আজকে একটু খাবার রেডি করব। যেহেতু বৃষ্টি হইতেছে, আবার তেমন কোনো কাজ করতে পারবো না। তো আজকে চিন্তা করলাম যে না, আমার গাছে যে খাবারটা দেওয়া বাকি আছে, খাবারটা এখনও রেডি করা নেই, সে খাবারটা আজকে রেডি করব। তো কিভাবে খাবারটা রেডি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, এই তো চলে আসলাম ছাদে। তো গতকালকে বিকালে লাউর ফুলগুলো ফুটছিল, তো পরাগায়ন করে দিয়ে গেছি। তো জানি না কতটুকু থাকবে, আবার তো বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে নিচে পানির দিকে দিলে বোঝা যায় যে বৃষ্টি কেমন হইতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তো কার কার এলাকায় আজকে বৃষ্টি হয়েছে কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি কমেন্টস করেন তাহলে দেখা যায় যে আসলে ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। তখন নিজের কাছে মনে হয় যে না, অনেকে কিছু জানার জন্য কোশ্চেন করেন, অনেকে ছোট্ট আমার এই বাগানটার প্রশংসা করেন, অনেকে অনেক ধরনের কিছু বলেন। তো আসলে তখন খুবই ভালো লাগে যে আমারটা দেখে যদি কেউ একটুও শিখে, আসলে তখন কিন্তু খুব নিজের কাছে ভালো লাগে যে না, আমার এই সামান্য একটা ভিডিও আমি যেভাবে যত্ন করি সেভাবে করে অনেকে করে, বা অনেকের সেভাবে করে তারা অনেকটাই লাভবান হয়। তো আজকে শুরুতে একটু হারভেস্টিং করে নেই। গাছে কয়েকটা করলা ছিল, সেই করলাগুলো আজকে উঠিয়ে নিলাম। তো দেখা যায় যে কতগুলি চিচিঙ্গা ফুলও ফুটছে, বৃষ্টির কারণে পরাগায়ন করতে পারি নাই। তো যাই হোক, যাই হয় তাতে আলহামদুলিল্লাহ। তো এই ঢেঁড়স গাছটা থেকেও আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আমি এই 4টা ঢেঁড়স গাছ থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক পরিমাণে ঢেঁড়স পাইছি। আজকেও দেখেন আবার 4টা 5টা একেবারে সুন্দর, একবারে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আরও তো গাছে ছোট ছোট আছে, আরও অনেক ঢেঁড়স এখান থেকে ইনশাল্লাহ আশা করি পাবো, কারণ ফুলগুলি দেখেই বুঝতে পারতেছেন। আর গাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। তো এই যে দেখেন 4টা ঢেঁড়স, আসলে কিন্তু ঢেঁড়সগুলো খুবই কচি, দেখা যায় বড় বড় হয়ে গেছে। যাত্রা যেহেতু বড়, যার কারণে দেখা যায় যে মনে হয় যে বড় হয়ে গেছে, আসলে কিন্তু বড় হয় নাই, খুবই সুন্দর কচি। মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর ভাজি করলে তো অনেকটাই আরও ভালো লাগে। তো এরকম নিজের হাতে লাগিয়ে সামান্য যত্ন করে আমরা যদি এরকম ফলন পাই, আসলে এর চাইতে হয়তো বা আনন্দের আর কিছু হতে পারে না। তো যারা আমরা বাগান করি আসলে এই আনন্দের ভাগ বা স্বাদ শুধু তারাই বুঝি, এছাড়া কিন্তু আর কেউ বুঝবে না। অনেকে হয়তো বা ভাববে যে এই সামান্য একটু সবজি, এটা দিয়ে কি করা যায়, বা এটা এমন কি।
তো আসলে এটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু। দেখা যায় যে নিজের হাতে একটা বীজ তৈরি করে, নিজের হাতে একটা চারা রোপণ করে সেখান থেকে যদি আপনি ফল সংগ্রহ করেন বা সবজি সংগ্রহ করেন, এর চাইতে কিন্তু আনন্দের আর কিছু হয় না। খুবই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ সিম গাছেও সিম আসা শুরু হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আশা করি কিছুদিনের মধ্যে আরও গাছে সিম আসা শুরু হয়ে যাবে। যেহেতু এবার একটু আগাম আমি সিমগুলো লাগাইছি, তো দেখি আগাম গাছ লাগাইলে কেমন ফলন পাওয়া যায় আর কি। তো যারা এখনও লাগান নাই, যদি কেউ আগাম সিম গাছ লাগাতে চান তাহলে কিন্তু লাগিয়ে দেখতে পারেন আমার মতো। ইনশাল্লাহ আমি যেহেতু আর 1 মাস আগে লাগিয়ে ফেলছি, আপনারা চাইলে কিন্তু এখনও কিন্তু লাগাতে পারেন। তো যাই হোক, চলেন আজকে কি খাবারটা রেডি করি। থাম্বনেল দেখে হয়তো বা অনেকেই বুঝতে পারছেন যারা বাগান করেন। তো তেমন কিছুই না, আজকে আমার যেহেতু খাবার শেষ হয়ে গেছে গাছের, তো আজকে আমি এই যে সরিষার যে খোলটা, যেটা গাছের জন্য সবসময় উপযোগী একটা খাবার, তো সেটাই আজকে আমি আবার খাবারটা রেডি করব। যে এই যে আমার এখানে কিন্তু অনেক বৃষ্টির পানি আছে, এই বৃষ্টির পানিগুলোর মধ্যে কিন্তু আমি কিন্তু খাবারটা দিয়ে দেব। আবার এই যে এখানে সরিষার খোলের সাথে আমি আরেকটা জিনিস মিশিয়ে নিছি, চাইলে আরও কিছু মিশাতে পারতাম, তো আমি আর রাসায়নিক তেমন বেশি কিছু মিশালাম না। তো এখানে শুধু আমি একটু পটাশ যে সারটা আছে সে সারটা একটু দিয়ে দিলাম। আর সাথে যেগুলো পানি দিতে দেখলেন, কারণ বৃষ্টি এখন যেহেতু বৃষ্টি হইতেছে, বৃষ্টির পানিটা বালতির মধ্যে জমা হয়েছে, তো আমি বৃষ্টির পানিটাই কিন্তু দিয়ে দিছি, যেহেতু বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে উপকার আছে। তো যাই হোক, এই যে এভাবে করে আপনারা খাবারটা ভিজিয়ে রাখবেন। আসলে যাদের অনেক বেশি বড় বাগান তারা আরও বেশি করে দিবেন, আর যাদের ছোট বাগান আমার মতো তারা এইভাবে করে ছোট একটা বালতিতে কিন্তু ভিজিয়ে রাখবেন। আর এই পটাশ সারের যেহেতু এখন গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে, পটাশ কিন্তু অবশ্যই আমাদের দরকার। আর আমি যেহেতু এখানে সারটা রেডি করতেছি, এই সারটা কিন্তু আমি একদিনই সবগুলো গাছে দিয়ে দেব না। আমি এখান থেকে দেখা যায় 1 মগ বা 2 মগ নিয়ে আমি আমার সম্পূর্ণ গাছে এগুলোর সাথে আরও পানি মিশিয়ে গাছের গোড়ায় দেব। তো যার কারণে এই সামান্য একটু যদি রাসায়নিক আমার গাছের গোড়া যায় তাহলে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। আর আমি তো বেশিরভাগ সময় কিন্তু গাছে কোনো রাসায়নিক খাবার দেও না। যারা আমার ভিউয়ার্স আসছেন সবসময় দেখেন, তারা তো অবশ্যই জানেন। তো এই সময়টায় কিন্তু গাছে কিন্তু অবশ্যই পটাশ জাতীয় খাবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সব ধরনের খাবারই গাছের জন্য দরকার। কারণ একটা মানুষ যেমন সুস্থ থাকতে তার শরীরে সব কিছুর প্রয়োজন হয়, গাছেরও কিন্তু এখন তেমন সব কিছুর প্রয়োজন হবে। তো গাছে যদি আমরা সেই পরিমাণে যদি খাবার দিতে না পারি, তাহলে কিন্তু গাছ কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ফলন দিবে না। আর বৃষ্টির কারণে যেহেতু খাবার দেওয়া যায় না, তো মাঝখানে যেহেতু একটু রোদ ছিল, তো তখন আমার খাবারটা রেডি ছিল না, আমি তখন দিতে পারি নাই। তো এখন ইনশাল্লাহ খাবারটা রেডি করলে দেখা যায় যখন একটু বৃষ্টি কমবে তখন আমি মাঝখান দিয়ে গাছে কিন্তু খাবারটা দিয়ে দেবো। তো আপনারাও যারা গাছের খাবার রেডি করেন নাই, এভাবে করে গাছের খাবারটা রেডি করে রাখবেন। তো যখন আপনাদের প্রয়োজন হয় তখন কিন্তু গাছে দিয়ে দিতে পারবেন। তো জানি না ভিডিওটা কার কেমন লাগলো, যদি কারো উপকারে আসে তাহলে এটাই হচ্ছে সার্থকতা। তো আপনারা সবাই শীতের বাগান শুরু করুন, বেশি বেশি গাছ লাগান, সুস্থ থাকুন, ভালো থাকুন।